একদিন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর প্রিয় সাহাবী হজরত আবু বকর মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছিলেন। মরুভূমির উত্তপ্ত বালুর মাঝে দিনের তীব্র রোদে তারা ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়লেন। দীর্ঘ পথ পেরিয়ে তাদের খাদ্য ও পানি শেষ হয়ে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারপাশে তাকিয়ে দেখলেন, দূরে এক রাখাল কিছু বকরির পাল নিয়ে দাঁড়িয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালের কাছে গিয়ে কোমল কণ্ঠে বললেন, হে রাখাল, তোমার কাছে কি একটু দুধ আছে? আমরা অনেকটা পথ হেঁটেছি, একটু পান করতে চাই। রাখাল শ্রদ্ধভরে উত্তর দিল, হে অতিথি, এই বকরিগুলো আমার নয়, আমার মালিকের। তার অনুমতি ছাড়া আমি কাউকে কিছু দিতে পারি না। রাখালের সততা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় স্পর্শ করল। তিনি হেসে বললেন, তুমি সত্যিই একজন বিশ্বস্ত রাখাল। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে এমন একটি বকরি দেখাও যেটি এখনো দুধ দেয় না। রাখাল অবাক হলেও আনুগত্যে সম্মত হল এবং একটি বাঁঝা বকরি এনে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম উচ্চারণ করে বকরিটির পিঠে ও স্তনে আলতোভাবে হাত রাখলেন এবং বললেন, বিসমিল্লাহ। সঙ্গে সঙ্গে অলৌকিকভাবে বকরির স্তন দুধে ভরে গেল। রাখাল বিস্ময়ে তাকিয়ে রইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ সংগ্রহ করে নিজে পান করলেন, আবু বকর রাহকেও দিলেন এবং রাখালকেও দুধ দিলেন। সবাই পেট ভরে দুধ পান করল। রাখাল তখন কাঁপা কণ্ঠে বলল, আল্লাহর কসম, এটা মানুষের কাজ নয়, আপনি নিশ্চয়ই আল্লাহর প্রেরিত নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি আল্লাহর প্রেরিত রাসূল। রাখাল আনন্দে ও বিশ্বাসে ভরে উঠল। সঙ্গে সঙ্গে সে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে ইসলাম গ্রহণ করল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের কাতারে যুক্ত হল। রাখাল ইসলাম গ্রহণ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণে মাথা রেখে কেঁদে উঠল। চোখে অশ্রু ঝরছিল, মুখে উচ্চারণ করছিল কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মুখে এখন শান্তির হাসি, মনে এমন প্রশান্তি যা সে আগে কখনো অনুভব করেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহভরে তার কাঁধে হাত রাখলেন, বললেন, তুমি আজ সত্যকে গ্রহণ করেছ। আল্লাহ তোমার রিজিক ও জীবনকে বরকত দান করবেন। রাখাল বলল, ইয়া রাসূল আল্লাহ, আমি এতদিন অন্ধকারে ছিলাম, আজ বুঝলাম সত্য আলো আপনার মাধ্যমে আমার হৃদয়ে পৌঁছেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, এই তরুণ রাখাল যেন তোমার পথে স্থির থাকে, তার জীবনে বরকত দাও, তার কাজের মধ্যে সহজী করো এবং তাকে উত্তম পুরস্কার দাও। দোয়া শেষ হতেই যেন পরিবেশে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। বাতাস হালকা বয়ে যাচ্ছিল, সূর্য অস্ত যাচ্ছিল। চারদিকে নিস্তব্ধতার মাঝে যেন রহমতের সুবাস ছড়িয়ে পড়ল। পরদিন সকালে রাখাল তার বকরিগুলোর দিকে তাকিয়ে অবাক হয়ে দেখল, যে বকরিটি একসময় শুকনো ছিল এখন প্রতিদিন দুধ দিচ্ছে। শুধু তাই নয়, পুরো পালটি যেন আগের চেয়ে শক্তিশালী ও স্বাস্থ্যবান হয়ে গেছে। রাখাল তখন আকাশের দিকে তাকিয়ে বলল, সুবহান আল্লাহ, নবীর দোয়া কখনো বৃথা যায় না। এরপর সে তার মালিকের কাছেও ইসলাম প্রচার করতে শুরু করল। মালিক প্রথমে অবাক হলেও রাখালের জীবনযাত্রায় পরিবর্তন দেখে তাকেও সত্যের পথে আগ্রহী করে তোলে। ধীরে ধীরে তাদের এলাকায় ইসলাম ছড়িয়ে পড়তে শুরু করল। রাখাল দিন-রাত আল্লাহর ইবাদত করত, নামাজে কাঁদত, কোরআন শুনে হৃদয় নরম হয়ে যেত। সে মানুষকে বলতো, আমি নিজ চোখে দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক মিরাকল। তিনি আল্লাহর সত্য রাসূল। দিন গড়িয়ে গেল, বছর কেটে গেল। রাখাল এখন আর সেই মরুর সাধারণ যুবক নয়, সে এখন একজন ঈমানদার মুসলমান, যার হৃদয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জ্বলজ্বল করছে। প্রতিদিন সকালে সে নামাজ শেষে দোয়া করত, হে আল্লাহ, আমাকে এমন জীবন দাও যাতে আমি নবীর পথে থাকতে পারি, আর মৃত্যু দাও নবীর ভালোবাসায়। সে মানুষের মধ্যে ইসলাম প্রচার করতে লাগল। কেউ তাকে পাগল বলতো, কেউ আবার বলতো, এই মানুষটা সত্যিই বদলে গেছে, মুখে শান্তি, চোখে নূর।
রাখাল তখন হাসি মুখে বলতো, যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দেখেছে তার হৃদয়ে আর অন্ধকার থাকতে পারে না। একদিন খবর এলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করছেন। রাখালের হৃদয় আনন্দে কেঁপে উঠল। সে নিজের সব বকরিগুলো মালিকের হাতে দিয়ে বলল, আমি যাচ্ছি আমার নবীর সাক্ষাৎ পেতে। সে মরু পেরিয়ে গরম রোদে খালি পায়ে হেঁটে মদিনায় পৌঁছাল। দূর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চোখে জল এসে গেল। সে নবীর সামনে এসে সেজদায় পড়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই রাখাল যেদিন আপনি দোয়া করেছিলেন আমার বকরির স্তন থেকে দুধ বেরিয়েছিল। আপনার দোয়ায় আমি জীবন ও ঈমান পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহভরে বললেন, আমি তোমাকে চিনেছি, হে আমার ভাই, আল্লাহ তোমাকে তার রহমত দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত রেখে দোয়া করলেন, হে আল্লাহ, এই বান্দাকে ক্ষমা করো, তার হৃদয় যেন চিরকাল ঈমানের আলোয় ভরে থাকে। কিছুদিন পর সেই রাখাল অসুস্থ হয়ে পড়ল। তার শেষ সময় ঘনিয়ে এলো। মুখে তখনও নবীর নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় নবী। চোখ বন্ধ হওয়ার আগে সে হাত তুলে বলল, হে আল্লাহ, যিনি আমাকে অন্ধকার থেকে আলোর পথে এনেছেন, আমি যেন কিয়ামতের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকতে পারি। এই দোয়া শেষ করেই সে মুচকি হাসি দিয়ে দুনিয়া ত্যাগ করল। তার মুখে শান্তির ছাপ, ঠোঁটে নবীর নাম। মানুষ যখন তাকে কবর দিল তখন আকাশে এক মৃদু বাতাস বয়ে গেল। মনে হল যেন ফেরেশতারা বলছে, এ সেই রাখাল যাকে নবীর দোয়া ছুঁয়েছিল আর আল্লাহ যার ঈমান কবুল করেছেন। রাখাল মৃত্যুবরণ করার পর গ্রাম জুড়ে নেমে এলো নিস্তব্ধতা। যে মানুষ একসময় সাধারণ রাখাল ছিল, সে আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় ঈমানের আলোয় ঝলমল করা এক প্রিয় বান্দা হয়ে উঠেছে। লোকেরা তার জানাজা পড়তে একত্র হল। আকাশে তখন মৃদু বাতাস বইছে, যেন আসমানও জানে আজ এক আল্লাহ প্রেমিক মানুষের দাফন হচ্ছে। রাখালের কবর খোঁড়া হলো মরুর ধুলোর মাঝে। যখন তাকে কবরের মধ্যে নামানো হচ্ছিল, হঠাৎ বাতাসে ছড়িয়ে পড়ল এক অপূর্ব সুগন্ধি ঘ্রাণ, যেন মস্ক ও জান্নাতের ফুলের সুবাস। মানুষ একে অপরের দিকে তাকিয়ে অবাক হল। কেউ বলল, আমরা তো এমন ঘ্রাণ কখনো পাইনি। আরেকজন বলল, এ নিশ্চয়ই সেই রাখালের ঈমানের পুরস্কার। কবর ঢেকে দেওয়া হলো দোয়া ও অশ্রুর মাঝে। সূর্য তখন পশ্চিমে ঢলে পড়ছে, আলো নরম হয়ে এসেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি ঘটনাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই রাখাল যাকে আপনি দোয়া দিয়েছিলেন তার কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসছে। নবী করিম নরম কণ্ঠে বললেন, যে আমার প্রতি ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করে তার কবর জান্নাতের বাগান সম হবে। পরবর্তী দিনগুলোতে রাখালের গ্রামের মানুষজন পরিবর্তিত হতে শুরু করল। যারা আগে ইসলাম সম্পর্কে কিছুই জানত না, তারা সেই রাখালের জীবন দেখে বলতো, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এমন মানুষ তৈরি করে, তবে আমরা সেই নবীর উম্মত হতে চাই। ধীরে ধীরে পুরো অঞ্চলে ইসলাম ছড়িয়ে পড়ল। মানুষ রাখালের কবরের পাশে এসে দোয়া করত, কাঁদত আর নবীর নাম নিত ভালোবাসায় ভরা কণ্ঠে। রাতে অনেকেই স্বপ্নে দেখত রাখাল সাদা পোশাকে হাসি মুখে বলছে, নবী করিমের দোয়া সত্য, তার ভালোবাসাই জান্নাতের পথ। রাখাল মৃত্যুবরণ করার পর গ্রাম জুড়ে নেমে এলো নিস্তব্ধতা। যে মানুষ একসময় সাধারণ রাখাল ছিল, সে আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় ঈমানের আলোয় ঝলমল করা এক প্রিয় বান্দা হয়ে উঠেছে। লোকেরা তার জানাজা পড়তে একত্র হল। আকাশে তখন মৃদু বাতাস বইছে, যেন আসমানও জানে আজ এক আল্লাহ প্রেমিক মানুষের দাফন হচ্ছে। রাখালের কবর খোঁড়া হলো মরুর ধুলোর মাঝে। যখন তাকে কবরের মধ্যে নামানো হচ্ছিল, হঠাৎ বাতাসে ছড়িয়ে পড়ল এক অপূর্ব সুগন্ধি ঘ্রাণ, যেন মস্ক ও জান্নাতের ফুলের সুবাস। মানুষ একে অপরের দিকে তাকিয়ে অবাক হল। কেউ বলল, আমরা তো এমন ঘ্রাণ কখনো পাইনি। আরেকজন বলল, এ নিশ্চয়ই সেই রাখালের ঈমানের পুরস্কার। কবর ঢেকে দেওয়া হলো দোয়া ও অশ্রুর মাঝে। সূর্য তখন পশ্চিমে ঢলে পড়ছে, আলো নরম হয়ে এসেছে।
হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি ঘটনাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, বললেন, ইয়া রাসূলাল্লাহ, সেই রাখাল যাকে আপনি দুয়া দিয়েছিলেন তার কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসছে। নবী করিম নরম কণ্ঠে বললেন, যে আমার প্রতি ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করে তার কবর জান্নাতের বাগান সম হবে। পরবর্তী দিনগুলোতে রাখালের গ্রামের মানুষজন পরিবর্তিত হতে শুরু করল। যারা আগে ইসলাম সম্পর্কে কিছুই জানত না, তারা সেই রাখালের জীবন দেখে বলতো, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়া এমন মানুষ তৈরি করে, তবে আমরা সেই নবীর উম্মত হতে চাই। ধীরে ধীরে পুরো অঞ্চলে ইসলাম ছড়িয়ে পড়ল। মানুষ রাখালের কবরের পাশে এসে দোয়া করত, কাঁদত আর নবীর নাম নিত ভালোবাসায় ভরা কণ্ঠে। রাতে অনেকেই স্বপ্নে দেখত রাখাল সাদা পোশাকে হাসি মুখে বলছে, নবী করিমের দুয়া সত্য, তার ভালোবাসাই জান্নাতের পথ। এই ঘটনাটি প্রমাণ করে সততা ও আমানতের মূল্য আল্লাহর কাছে কত মহান, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় কিভাবে আল্লাহ তার বান্দাদের অশেষ রহমত দান করেন।